অনেককে অভিযোগ করতে শুনছি যে বিরোধী জোট উস্কে দিচ্ছে, উস্কে দিয়েই এই একটা অবস্থায় যাচ্ছে। তারা এমন গালিগালাজ করছে যে এলাকায় গিয়ে গালি দেয়া হচ্ছে তাদের নেতাকে, যাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে এবং যে কারণে এই ধরনের ঘটনা ঘটছে। তো আপনার কাছে কি মনে হয় না যে এরকম একটি ঘটনা যেটা ঘটেছে, আলিফ চৌধুরী নামে ছাত্রশক্তির একজন নেতা, তার চোখ যেভাবে জখম হয়েছে, এরকম একটি ঘটনা ঘটার মধ্য দিয়ে বিএনপি যে রাজনৈতিক পরিবর্তনটার সূচনা করেছে এবং বারবার সেই আহ্বানটা জানাচ্ছে, সেটাতে মারাত্মকভাবে ব্যাহত হলো। এবং এটা আসলে মনিরা যে অভিযোগটা করছে যে আসলে তারা রিওয়ার্ডেড হয় কিনা, কি বলবেন আপনি যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কিভাবে এটা দমন করা যায় এ ধরনের? জুলাই আগস্টের ঠিক এই সময়টাতে এইরকম ঘটনা, এবং ধরেন জুলাই আগস্টে অনেক আমাদের যারা সঙ্গী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, অনেকের চোখ নষ্ট হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছেন, চোখে জখম হয়েছিলেন ফ্যাসিবাদকে তাড়াতে গিয়ে। ঠিক এই সময়টাতে আরেকজনের চোখ জখম হওয়া, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য একটা বিষয়, এবং এটা কিন্তু আসলে মানা কঠিন। আপনি যে জুলাইয়ের চেতনা, জুলাই মাসেই আমরা জানি কত মানুষের দৃষ্টি চলে হ্যাঁ, গেছে। সেটাই বলছিলাম যে জুলাইয়ের চেতনাকে যদি আপনি ধারণ করেন তাহলে আসলে এটা গ্রহণযোগ্য না এবং মেনে নেওয়ার সুযোগও নাই। এবং যারাই হামলা করেছেন বা মামলা করেছেন, নানা ধরনের ঘটনায় যুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে কিন্তু অ্যাকশন নেওয়া উচিত এবং নিচ্ছেও কিছু কিছু হয়তোবা। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনিরা যেটা বললেন যে রাজনৈতিক কথাবার্তা, বা নাহিদ ইসলাম যেটা বলছে যে 5 বছর সরকারকে থাকতে দেওয়া হবে না, পলিটিক্সের কিছু, হ্যাঁ উনি ঠিকই বলেছেন, পলিটিক্সের কিছু কথাবার্তা হয়। এখন উনি হয়তো বা একটু মেঠো বক্তৃতা দিতে গিয়ে মাঠ গরম করার জন্য, দলীয় নেতাদের উজ্জীবিত করার জন্য, মানে আমাদের দেশের বিরোধী দলের তাহলে আমরা এখানে আপনি যেটা বলছেন, আপনি এগ্রি করছেন দলীয় নেতা মাঠ গরম করার জন্য কথা বললেন, কিন্তু দলীয় নেতা যখন মাঠ গরম করার জন্য ভাসিয়ে দেওয়ার কথা বলে, সেটা তো আবার বিরোধী জোট খুব ভালোভাবে কোট করে, তখন কিন্তু এটা বলে না। তো তাহলে কোনটাকে আমরা গ্রহণ করব যে মাঠ গরম করার বক্তব্য? আমি আসতেছি। তো ধরেন এরকম আমাদের দেশের বিরোধী দলগুলোর একটা পলিটিক্যাল কালচার, আমাদের যে পলিটিক্যাল কালচার এবং পারসেপশন, এই অনুযায়ী বিরোধী দল আপনাকে সরকারি দলকে সারাদিন ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাই দিবে, ফেলে দিবে, ভাসিয়ে দিবে, এই ধরনের কথাবার্তা বলে। যদিও আমি মনে করি আসলে এই কথাবার্তাগুলি বলা ঠিক না, কারণ আপনি যখন রাজনীতিতে বলছেন যে আমরা একটা কনস্ট্রাকটিভ চেঞ্জ আনবো পলিটিক্সে, তখন কিন্তু এই ধরনের হালকা কথাবার্তা না বলে একটা গঠনমূলক সমালোচনা করা উচিত সরকারের, যে সরকার আসলে কোন কোন জায়গায় ফেল করছে। দায়িত্ব নেওয়ার পরে তারা ইনফ্যাক্ট গভর্নমেন্ট তো একটা, সরকার তো একটা ফেসিলিটেটরের ভূমিকা পালন করে, তো সে ফেসিলিটেট করতে পারছে কিনা তার সিটিজেনদের জন্য, সুবিধা নিশ্চিত করতে পারছে কিনা, এইগুলা নিয়ে কথাবার্তা বলা উচিত, এই ধরনের হালকা কথাবার্তা না বলে। কিন্তু সমস্যাটা বা এই ধরনের কথা হয়তো বা বড় দল হিসেবে বা রুলিং পার্টি হিসেবে বিএনপির ইগনোরও করা উচিত, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু সমস্যাটা হয়ে যায় তখন যখন দিনের পর দিন ব্যক্তিকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। আপনি দেখবেন ওনারা যে জুলাই র্যালিটা করছেন, এটা তো জুলাই উপলক্ষেই করা হচ্ছে। এইখানে যদি তারা জুলাই নিয়ে কথা বলতেন, জুলাইয়ের চেতনা থেকে বাংলাদেশ কতটুকু এগুলো, কতটুকু দূরে সরে গেলো, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেইখানে গিয়ে তারা কিন্তু যে আসনে যাচ্ছেন সেই আসনেই বিএনপি দলীয় নেতা বা এমপিদেরকে লক্ষ্য করে তারা অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছেন। ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এখন উনি দায়িত্ব পালনে তো ওনার ব্যর্থতা থাকতেই পারে, উনি যে একদম শতভাগ সফল এই কথা তো বলা যাবে না, ওনারাও নিশ্চয়ই স্বীকার করেন না। সেই জায়গায় মন্ত্রী হিসাবে উনি কি ব্যর্থ, এটা নিয়ে কিন্তু কথাবার্তা বলা সমীচীন, অসমীচীন কিছু না। কিন্তু এর সঙ্গে যখন বলা হচ্ছে শিলং থেকে গডফাদার এসেছেন, আরে ভাই উনিও তো গুমের শিকার হয়েছিলেন, তাই না? এই গুম নিয়ে, সালাউদ্দিন সাহেবের গুম নিয়ে যে হাস্যরস ট্রল করা হয়, গুম তো সবাই হয়েছে, গুম তো শুধু বিএনপির লোকজন হয় নাই, যারা বিএনপি করতেন না তারাও তো গুম, ক্রস ফায়ার, হত্যার শিকার হয়েছেন। তো মজলুম তো সবাই, নির্যাতিত সবাই, কিন্তু এই নির্যাতিতের একটা অংশের মধ্যে আরেক দল নির্যাতিতকে লক্ষ্য করে যেই ধরনের হাস্যরস, তামাশা, অগ্রহণযোগ্য কথাবার্তা লক্ষ্য করা যাচ্ছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাধিতে রূপান্তরিত হয়েছে আমি মনে করি। তো রাজনীতিতে আমরা আসলে যত আইডিয়াল পলিটিক্সের কথা বলি না কেন, রাজনীতি কিন্তু আসলে খুব একটা, আমি মনে করি ব্রুটাল একটা জিনিস। এই অর্থে ব্রুটাল, আমরা তো সেই পরিবর্তনটা আনতে চাই, রাজনীতি কেন ব্রুটাল হবে? না, আপনি ব্রুটাল এই অর্থে আমি বলছি যে আপনি ব্রুটাল বলতে আপনি প্রতিপক্ষকে হামলা মামলা করে নিশ্চিহ্ন করে দিবেন না। ব্রুটাল আমি এই অর্থে বলছি, আপনি যদি রাজনীতির মোমেন্টামটা ধরতে না পারেন তাহলে রাজনীতি থেকে আপনি ছিটকে যাবেন, রাজনীতি আপনাকে স্পেস দিবে না। আপনি রাজনীতির ওই জায়গাটায় পৌঁছাইতে পারছেন কিনা, জনগণ কি চায়, বা যে পরিবর্তনের যে কথাটা বললেন, পরিবর্তনটা আপনি ধরতে পারছেন কিনা। দেখেন
জিয়াউর রহমান, উনি বাংলাদেশের অন্যতম মানে কি বড় রাজনৈতিক নেতা, উনি স্বাধীনতার ঘোষক। কারণ 25শে মার্চ রাত্রে উনি ওই জিনিসটা ধরতে পারছিলেন, মোমেন্টামটা ধরতে পেরেছিলেন এবং উনি এগিয়ে এসেছেন বাংলাদেশের জন্য। বা ধরেন 7ই নভেম্বর একই ঘটনা, বা ধরেন এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই জায়গায় কিন্তু জামাত আওয়ামী লীগের সঙ্গে মিলে নির্বাচনে গিয়েছে, কিন্তু তৎকালীন সময় খালেদা জিয়ার রাজনীতির স্পিরিটটা, জনগণের চাহিদাটাকে উনি ধরতে পেরেছিলেন, যেই কারণে কিন্তু উনি আপসহীন নেত্রী।